প্র্যাকটিস করে, তারা অনেক দূর দূর থেকে আসে, তাদের গল্প তো কেউ শোনে না। একটা ছেলে কলকাতা মাঠে প্র্যাকটিস করতে আসে, তার গল্প যদি জয়ন্তদা বলি অনেকে পাগল হয়ে যাবে। সে সাইকেল চালিয়ে বাস স্ট্যান্ডে আসছে 30 মিনিট, তারপর বাস স্ট্যান্ড থেকে সে স্টেশনে আসছে 40 মিনিট বাসে করে, তারপরে স্টেশন থেকে কলকাতা প্র্যাকটিস করতে আসছে 2 ঘন্টা, সেমভাবে সে আবার বাড়ি ফিরছে। ছেলেগুলো উঠবে কী করে? আমরা বলছি ওয়ার্ল্ড কাপ আর বেরোচ্ছে না, বাড়িতে মুড়ি খেয়ে বড় হচ্ছে না করে হয়। এখন তো আপনাকে বুঝতে হবে ওয়ার্ল্ড কাপের খেতে গেলে বিজ্ঞানসম্মত ট্রেনিং দরকার, অনেক 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 পরিকাঠামো অনেক চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু নেই আমার। অনেক পরিকাঠামো চেঞ্জ করতে হবে। একটা কথা বলি রোহিত, সেটা হচ্ছে জোসে ভেনগস, তিনি ফিফার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তিনি 1983 সালে এশিয়ান কাপে সিঙ্গাপুরে, আমি ছিলাম সেখানে। তিনি বলেছিলেন ভারতীয় খেলোয়াড়দের স্কিল রয়েছে, কিন্তু পেলভিক রিজিয়নের গঠনটা খুব মজবুত নয়। এটাই তো এখন জাপান করছে, ওরা পুরোপুরি পাওয়ারে চলে গেছে। ফুটবল এখন পাওয়ার, যে ছুটবে সে দৌড়বে সে খেলবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম রবীন্দ্র কৃষ্ণের কথা বলে ফুটবল এখন পাওয়ার, এবং পাওয়ার ফুটবল ছাড়া কোনো কথা নেই।